বলছেন, হালাল বলেছেন, ওটা পৃথিবীর অন্য কারো কোনো অধিকার নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। নির্যাস কথাটা হলো কোরআনের মধ্যে হালাল বললে যেমন হালাল ঘোষণা হতো, হারাম বললে হারাম হতো, আদেশ বললে আদেশ হতো, নিষেধ বললে নিষেধ হতো। অনুরূপ ভাবে ক্ষেত্র বিশেষ নবীজির হালাল হারাম বলাটা আদেশটাও ওরকম উম্মতের জন্য অপরিহার্য। আমার বন্ধুরা, আমার মেয়েরা, নবীজি ভবিষ্যৎবাণী করে গেলেন, শোনো, এমন একদল মানুষ বের হবে যারা ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আলিকাতিহি ইউহাদ্দাসু বিহাদিসিন। একদল মানুষ চেয়ারের উপরে বৈশা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়া কথা বলতে থাকবে, আর বলবে, কি বলবে? বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ। আরে আঙ্গু মাঝে তো কোরআন শরীফ আছে, আবার হাদিস মানার দরকার কি আছে না নাই? আহলে কোরআন নামে কিছু খবিস বের হয়েছে, ওরা বলে আমরা কোরআন মানি, হাদিস মানবে না, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়া। নবীজি বলেন, চেয়ারের উপরে বৈশা এই মানুষগুলো বলবে, আমাদের কাছে কিতাবুল্লাহ আছে, মা ওয়াজাদনা ফীহি মিনাল হালাল ইস্তাহালালনা। কোরআন হালাল বলছে, বাস আমরা মেনে নিলাম। ওমা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা। কোরআন হারাম বলছে হারাম, আর কেউ হালাল হারাম বলা হাদিস আমরা মানি না। জোরে কন্না নাউজুবিল্লাহ। এবার নবীজি বলছেন, শোনো, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ। রাসূলুল্লাহ যেটা হালাল বলছেন ওটা এমন হালাল, কোরআনের মধ্যে আল্লাহ হালাল বলার দ্বারা যেমন হালাল হয়েছে, রাসূল যেটা হারাম বলেছেন ওটা তেমনি হারাম। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা হারাম বললে যেমন হারাম হইতো। কথা বলেন ঠিক নেই? তাহলে একটা পাইলাম হালাল, আরেকটা পাইলাম হারাম। কষ্ট হয় কি আপনাকে? বিরক্ত হন না তোমরা? এর মাঝামাঝি আরেকটা জিনিস আছে, বুখারী শরীফের হাদিস, বাবা 52 নম্বর হাদিস। কত নম্বর? 52 নম্বর হাদিস। নবীজি বলেন, আল হালালু বাইয়িনু ওয়াল হারামু বাইয়িনু ওয়া বাইনাহুমা মুশাব্বিহাত মুশাব্বাহাত মুশতাবিহাত মুশতাবাহাত। চার রকম করা যায়। বারোটা কয় রকম কইলাম? কম না? চার রকমেরই বলা যাবে। ওলামায়ে কেরাম আছেন, এর জন্য বলে দিলাম। নবীজি বলেন, হালাল সুস্পষ্ট, হারাম কি সুস্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশাব্বিহাত মুশাব্বাহাত মুশতাবাহাত মুশতাবিহাত। হালাল হারামের মাঝামাঝি একটা জিনিস আছে, যেটা হলো সন্দেহযুক্ত। সেটা কি? সেটা সন্দেহযুক্ত। লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস। অধিকাংশ মানুষ এই সন্দেহযুক্ত জিনিসের ব্যাপারে ইলম রাখে না, জ্ঞান রাখে না। এবার নবীজি বলেন, ফামানিত্তাকাল মুশাব্বাহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি। আল্লাহর যেই বান্দা সন্দেহযুক্ত জিনিসগুলো থেকেও নিজের বাঁচা রাখবে, সে তার দ্বীনকে রক্ষাকারী হিসেবে বিবেচিত হবে। তার দ্বীন রক্ষা হবে, ধর্মের বিধান রক্ষা হবে। ওয়া ইরজিহি, তার মান ইজ্জত, যে ইসলাম, সে মুসলমান, তার ইজ্জত আবরুও রক্ষা হবে যদি সে সন্দেহযুক্ত জিনিসগুলো থেকে নিজেরা বাঁচায় রাখতে পারে। কষ্ট পাইয়েন না। আমার তাফসীর জগতের সবচেয়ে বেশি সময় নিয়ে অধ্যয়ন করতে হয়েছে আমাকে আপনাদের আজকের এই তাফসীরের জন্য। রাগ করলেন নাকি? আবার সবচেয়ে বেশি কষ্ট করতে হয়েছে আমাকে। গতকাল রাত 2টা থেকে নিয়ে
সারা রাত এবং আসরের আগ পর্যন্ত বাকি শুধু নামাজ পড়া আর অল্প কিছু খাওয়া, এই ব্যতীত ফুল টাইম আপনাদের এই তাফসীরের জন্য আমি অধ্যয়ন করে আপনাদের খেদমতে পেশ করতেছি, নিয়ে আসতেছি। 2টা বাজে ফোরকান ভাই আছেন আপনাদের, জিগাইন ফোরকান ভাইকে আমি কল দিয়েছি যে ভাই একটু আমার বলা লাগবে, আয়াত নাম্বারটাতে আমি আগে দেখেছিলাম, তবে আমি এখন ভুলে গেছি, পোস্টারটা অস্পষ্ট দেখতেছি না, ডিস্টার্ব করছি ভাই, খুব ডিস্টার্ব করছি। কাছাকাছি কষ্টের জিনিস অনেক মজাদার হয়, আপনারা মজা পান না পান, আমি মনে করি আজকে এই বিষয়টা অনেক জরুরি। হালাল হারাম এবং সুদের 12টা ক্ষতি, বলেন কয়টা? এগুলো বলবো ইনশাআল্লাহ। ব্যবসা হারাম হয় বিশেষত 7 কারণে। কয় কারণে? যেহেতু একটা দোকান আছে, বাজার নাই না, সেজন্য ব্যবসায়ী ভাইরা আপনাদের ব্যবসাটা যাতে হালাল হয়, শর্তগুলো এবং হালাল হারামের বিষয়গুলো শুনবেন তো আপনারা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ আপনাদের জীবনের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন, বলেন আমিন। আর কয়দিন ভুলবেন? আগামীকালকেই তো শেষ, তাই না? আমার ভাইয়েরা, এবার সামনের দিকে আগাই। এবার নবীজি বলেন, ওয়ামান ওয়াকাআ ফিশ শুবাহাত, সে সন্দেহ থেকে বেঁচে থাকলো, দিনকে রক্ষা করলো, তাই না? আর যে সন্দেহের মধ্যে পড়ে গেল, শোনো, মালিকের জমিন রাখাল বকরি চড়ায়, আইল দিয়া, আইল চিনেন আপনারা? আইল দিয়া বকরি চড়ায়। প্রত্যেক মালিকের জমিনের একটা সীমানা আছে না নাই? এই সন্দেহযুক্তটা হলো শেষ সীমানায়। কোন সীমানায়? এই পারে মালিকের জমিন, আর এই পারে আরেকজনের জমিন। যে সন্দেহযুক্ত, হাদিসটা অনেক লম্বা, আমি পুরাটা বললাম না, এইভাবেই বোঝানোর জন্য বললাম। যে সন্দেহযুক্ত জিনিসের উপরে আমল করলো, সে সীমানার উপরে আমল করলো। সন্দেহযুক্ত জিনিসটা যদি একটু এদিকের হয়ে যায়, তাহলে সে নিজেকে জাহান্নামী বানায় নিল। আর ভালো হলে তো ভালোই, আর যদি সন্দেহটা হারামের হয়ে যায়, তাহলে সে জাহান্নামের মধ্যে পড়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, এবার নবীজি বলেন, শোনো, মালিকের জমিনের যেমন একটা সীমানা আছে, আমার আল্লাহ তাআলার শরীয়তের একটা কি আছে? সীমানা আছে। ওই সীমানাটা হলো হারাম জিনিস। তবে শোনো, আলাম ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। শুনো, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। দেখেন, এই সন্দেহযুক্ত জিনিসের মধ্যে এই হাদিসটা, এইটা অংশটা নবীজি কেন বললেন? দেখেন, বলে প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায়, পুরা মানুষটাই ঠিক, জীবন ঠিক, যৌবন ঠিক, জান্নাত ঠিক। কথা বলেন ঠিক কিনা? আর বাইদা ফাসাদাত ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর ওইটা যদি নষ্ট হয়ে যায়, পুরা বডিটা নষ্ট, জীবন নষ্ট, যৌবন নষ্ট, জান্নাত নষ্ট। সেটা কি? আলা ওয়া হিয়াল কলব। শোনো, সেটা হলো কলব। কলব নষ্ট হয়ে যায়। নবীজি কি বুঝাইলেন উম্মতেরা? শোনো, হারাম দ্বারা যেরকম কলবটা নষ্ট হয়ে যায়, সন্দেহযুক্ত জিনিস দ্বারাও আপনার আমার কলব কি হয়ে যায়? হালাল হারাম, হারাম থেকে বেঁচে থাকবো। এমনকি আমরা প্রত্যেকে আমরা হারাম থেকেও কি করব? ও দোস্তরা আমার, প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলল, মানুষ হালাল খাও। এবার এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহাত। এই আমার রাসূলরা খালি উম্মতরে হালাল খাওয়ার কথা কইবেন আর নিজেরা হালাল খাইবেন না, এটা চলতো না। দেখলেন কত কড়া কথা? ও
উম্মতকে হালাল খাওয়ার কথা বলবেন, নিজেরা খাবেন না। না, এটা না। ও ইয়া আইয়ুহার রাসূল, ও আমার রাসূলরা, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহাত, নবীরা আপনারাও হালাল খাইবেন। দেখেন, এক নম্বর কথা হলো রাসূল আপনারাও হালাল খাইবেন। হালাল খাওয়ার পরে ও আমালু সালিহান, নেক আমল করবেন। আগে আমলের কথা বলা হয় না, আগে হালাল খাওয়ার কথা রাসূলদেরকেও আল্লাহ বলছেন। 2 নম্বরে তারপরে বলছেন নেক আমল করবেন। মানে কি, রাসূল যদি হয়ে থাকে, কোন রাসূলরা তো হারাম খান নাই যে খাবেন না, এটা প্রশ্নই আসে না। তারপরেও রাসূল যদি হয়ে থাকে, হারাম খায়া ইবাদত করলেও ইবাদত গ্রহণ হবে। এজন্যই তো আল্লাহ আগে বললেন, ও আমার রাসূলরা হালাল খান, তারপরে নেক আমল করে। আমার ভাইরা, পরবর্তী সূরা বাকারার 172 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মুফাসসিরেরা লিখে দিয়েছেন, এগুলোকে আল্লাহ এইভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। 1 নম্বর আয়াত, মানুষ সবাই হালাল খাইবা। 2 নম্বর আয়াত, নবীরা আপনারাও কি খাইবেন? হালাল খাইবেন। বুঝছেন না? 3 নম্বর আয়াত, ও ঈমানদাররা খবরদার, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা হালাল খাইবা, খবরদার হারাম তোমরা খাইবা না। কেন? তিরমিজি শরীফের হাদিস। আমার ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা। আমার আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া আমার আল্লাহ তাআলা কবুল করেন। হারাম পবিত্র না অপবিত্র? আমার বন্ধুগণ, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ ঈমানদারদেরকে যে আদেশগুলো করেছেন করার জন্য, রাসূলদেরকেও আল্লাহ তাআলা ওরকম আমলগুলো করার জন্য আদেশ করেছেন, কি করেন নাই? আলেম উলামারা নিজেরা বড় বড় গলায় তাফসীর করবে আর বলে যাবে, অনেক আলেমরা এমন আছে, রাগ করে রাগ হইলে মাপ চাই, নিজে সুদের বিরুদ্ধে ওয়াজ করে, গোপনে গোপনে 1000 টাকা দিয়া কত টাকা জানি সুদ নিয়া কায় কারবার করে। সাধারণ মানুষ তো করেই, আলেম নামদারি কিছু মানুষরাও এরকম সমাজের মধ্যে করে, আছে না না? এবার আমার নবীজি বলেন, শুনুন, ওয়াদাকারার রাজুলা, এক ব্যক্তির কথা নবীজি উল্লেখ করলেন। কে সেই ব্যক্তি? ইউতিলুস সাফারা, লম্বা সময় পর্যন্ত লোকটা ভ্রমণ করলো, সফর করলো, এত পরিমাণে সফর করলো, যেই পরিমাণে সফর করার দ্বারা মানুষ মুসাফির হয়ে যায়। মানে কি, মুসাফিরের দোয়া কবুল। কথা বুঝছেন আপনারা? এটাই বুঝাইলেন নবীজি। আশআসা আকবারা, দুলাবালি চুল, এলোমেলো চুল, এলোমেলো পোশাক, মানে লম্বা সফর করার কারণে মুসাফির মানুষ। এবার কি করলো? ইয়ামুদ্দু ইয়াদাহু, এই মুসাফির লোকটা হাত উঠাইলো আর বলল, ইলাস সামাই, আসমানের দিকে উঠা বলল, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, ও আমার রব, ও আমার রব, বলে বলে চিৎকার দিয়া দিয়া দোয়া করে, আল্লাহর কাছে চায়। কোন অবস্থায়? ওয়ামাতামুহু হারাম, খাওন খায় হারাম। কি খায়? মাতামুহু হারামুন, যে হারাম খায় লোক। ওয়ামাশরাবুহু হারামুন, হারাম পান করা লোক। ওয়ামালবাসুহু হারামুন, হারাম পোশাক পরা লোক। এবার নবীজি বলেন, ওয়াগুজিয়া বিল হারাম, হারাম খাদ্য দ্বারা লালিত পালিত শরীর নিয়া
মুসাফির মানুষ হাত উঠায় আল্লাহর দরবারে খালি দোয়া করে। নবীজি বলেন, বলো। আমি তো বললাম মুসাফিরের দোয়া নিশ্চিত কবুল, বাকি এই হারাম খোরের ব্যাপারে শুনো। পান্না ইস্তাজাব, বলো ওর দোয়া কেমনে কবুল করবে আমার আল্লাহ? বলো এর দোয়া কেমনে কবুল হবে? খাওয়ানো হারাম, পানিও হারাম, পোশাক হারাম, বুঝেন নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি বলেছেন, শোনো, মানুষ তারা সওবান বিআশরাতি দারাহিমা, 10 টাকা দিয়ে একজনে লুঙ্গি কিনলো, 10 টাকা দিয়ে একজনে মনে করেন কাপড় কিনলো। কয় টাকা? টাকা দিয়ে বললাম, এর মধ্যে গুলো 9 টাকা হালাল, ফি দিরহামুন হারাম, 1 টাকা কিও, 1 টাকা হারাম, 9 টাকা হালাল, 1 টাকা কি হারাম। আমার নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত এই পোশাকের পরনে থাকবি, এই জায়নামাজের উপরেও যদি নামাজ আদায় করতে যাবে, এই হারাম 1 টাকার কারণে তার 9 টাকা হালাল হওয়া সত্ত্বেও তার ইবাদত আমার আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। কি বলেন, করবেন? আমার ভাইরা, তাহলে আমাদেরকে হালাল খাওয়ার জন্য কি করতে হবে? উপার্জন করতে হবে। নিজে শ্বশুর বাড়ির উপরে ভরসা করা যাবে কথা বল না, পর নির্ভর হওয়া যাবে। আমার ভাইরা, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানামা, এমন কোন নবী আমার আল্লাহ পাঠান নাই যারা কাজ কইরা খান নাই, বকরি রাইকা খান নাই। কি বুঝলাম আমরা? হালাল উপার্জনের জন্য নবীরাও কি করেছেন? কাজ করেছেন। আমার আল্লাহ তাআলা নিজেই তো বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই আগে নামাজ পড়ো, জুমার নামাজ পড়া, নামাজ পড়ার পরে তোমরা হালাল রিজিকের জন্য বাইর হয়ে যাও। আমার নবীজি তো বলেছেন, কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজ বিধান পালন করার পরে, না আগে, ফরজ বিধান পালন করার পরে হালাল রিজিক উপার্জন করার জন্য কাজ করা, এটাও হলো ফরজ। ঠিক নেই? একজন মসজিদের মধ্যে সুবহানাল্লাহ ফরজ নামাজ আদায় করতেছে, অথবা একজন মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, এটাই বলি। আর একজন মসজিদে জিকির করতেছে, নফল জিকির, আর আরেকজনে কাঁচা বাজার নিয়ে বলে, কাঁচা মরিচ তরকারি বলে, ও দোস্ত, আল্লাহর নামের কসম দিয়া বলি, আল্লাহ আল্লাহ জিকির করনে ওয়ালার চাইতে কাঁচা মরিচ যেই লোকটায় হালাল উপার্জনের জন্য বলে ডাকে, আমার আল্লাহ তাআলার কাছে ওই শব্দটা জিকিরের চাইতে বেশি মর্যাদার। সুবহানাল্লাহ। প্রয়োজন কোন কি? আমি ঠিকই বলি, আল্লাহ আল্লাহ জিকির করা এটা হলো নফল, আর হালাল উপার্জন করা এটা কি বাবা? ফরজ। তাহলে উনি ফরজ আদায় করার জন্য কাঁচা মরিচ বলতেছি, আর উনি নফল আদায় করার জন্য জিকির করতেছি। আপনারাই বলেন কারটা বেশি দামি হবে? সাহাবায়ে কেরামরা বলেন, ওগো নবীজি, নিজের হাতে কামাই করে আপনিও খাইছেন? কও কি? অবশ্যই বকরি আপনিও চড়াইছেন। আনতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনিও কি তাহলে বকরি চড়াইছেন? ক্বালা নাআম কুনতু আরআহা আলা কারারিতি লি আহলি মক্কাহ, আমিও মক্কার লোকদের বকরি চড়াইছি, আমিও কাজ করেছি। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, পৃথিবীর সবচেয়ে হালাল খাওন কোনটা বাবা? উত্তম খাওন কোনটা? খাইতে চান তো সবাই? কথা কয় না? সবচেয়ে উত্তম খাবার কোনটা? বুখারীর হাদিস, 3072 নম্বর হাদিস। মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, নিজ হাতে উপার্জন করা খাবারের লোকমাটা, এটা হলো পৃথিবীর সবচেয়ে হালাল খাবারের মধ্যে শ্রেষ্ঠ খাবার। সুবহানাল্লাহ। এই যুবকরা,
বাবার কামাইটা না, বাবার উপরে ভরসা করে থাইকো না যুবক বন্ধুরা।